আচ্ছা, গত ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে কথা বলছি, শেপ নিয়ে, তাই তো? শেপ 3D, এই যে স্মার্ট পর্যন্ত হয়েছে কিন্তু, ঠিক আছে? স্মার্ট আর্ট, এই যে 3D মডেল দেখাইছি, দেখায়নি? স্মার্টটা দেখাইছি, কোনো কোর্স মডিউল টাইপের বা কোনো চার্ট দেখা চাইলে, আর্ট, গ্রাফিক্যাল আর্ট দেখা চাইলে আমরা ইউজ করতে পারি। ওকে, চার্টের ব্যাপারটা আমরা যদি স্ট্যাটিক্স করে থাকি, অনেকে ক্লাস 9-10-এ পরিসংখ্যান করি না, এই পাই চার্ট, আরও তারপর কি লাইন চার্ট আছে, অনেকগুলো আছে না, এই টাইপের চার্টগুলো আমরা এখানে দেখাতে পারি। এখানে কী করতে পারি? দেখাতে পারি। স্মার্টটা ক্লিয়ার তো সবার? না ক্লিয়ার না? ক্লিয়ার না এখনো? আচ্ছা, এটা চিন্তা করলাম যে স্মার্ট আর্ট একটু যাই। সাপোজ ধর আমি স্কুল ম্যানেজমেন্টের একটা দেখাবো, গ্রাফিক্যাল আর্ট দেখাবো, যেমন টিচাররা কারা কারা আছে, কে কোন ডিপার্টমেন্টে আছে, এটা গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখাবো। গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্মার্ট আর্ট। ইউজ করবো স্মার্ট আর্ট, সেক্ষেত্রে আমাদের বেশি ইউজ হয়, হায়ার সিটে ইউজ বেশি হয় যে এটা ট্রি টাইপের আর কি। এখানে ক্লিক করবো, দেন ওকে। এখানে লিখতে পারি, ব্যাপারটা হচ্ছে কি প্রিন্সিপাল বা হেডমাস্টার। তো ওনার আন্ডার কে আছে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ওকে, সরকারি একজন থাকে। এখন আমরা কী করবো? টিচারদের নাম দিব, অথবা ডিপার্টমেন্ট ভাগ করে দিব। ভালো স্কুল হলে বা ভালো ক্যাটাগরি হলে কি এক ডিপার্টমেন্টে দুজন থাকে, বাংলা জনের সিনিয়র থাকে, জুনিয়র থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি ডিপার্টমেন্ট করতে যাই, এখানে বাংলা, তারপর হচ্ছে আমাদের ইংলিশ, এই শেপটা, এই থিমগুলো নিজেরা এমনি বানাতে পারে, তবে টাইমিংটা বেশি লাগবে, এমনি সহজে হবে না, ঠিক আছে? বাট ওরা বানা রাখছে আমাদের সুবিধার জন্য। ম্যাথ, আমি যে আটটা বাড়াই, যেমন কি জেনারেল সায়েন্স হতে পারে, এগ্রিকালচার হতে পারে, সোশিওলজি হতে পারে, বায়োলজি হতে পারে। যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? যখন আমি শেপটা নিয়ে যে স্মার্ট আর্ট অপশনটা আসে, এই যে অ্যাড শেপ, আমি যাচ্ছি এর কি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সহকারী। আমি এটা ক্লিক করে এখানে ক্লিক করি, কি দেখায় দেখি তো, কারণ নিচে আসতেছে এর সহকারীর নিচে। তাহলে আমি এটা কেটে দিয়ে এটা অ্যাপ্লাই না করে এখানে ক্লিক করবো, ক্লিক করে জাস্ট ডিলেট কি আছে, পুরো ডিলেট হয়ে গেছে, এটা না, জাস্ট এটা ডিলেট কি দিলে ডিলেট হয়ে যাবে। আমি চলে যাই আবার স্মার্ট আর্ট, এখানে গিয়ে অ্যাড শেপ, তাহলে আমি আফটার দিই, দেখি এসে পর হয় কিনা, এই চলে আসছে। অ্যাসিস্ট্যান্ট দিলে কী হবে নিচে যে বলেন? কন্ট্রোল জ্যাট মানে আনডু। এই যে এটা ধরো আমি পুরো কেটে দিলাম, সাপোজ এটা ঘরের উপর ক্লিক করে কেটে দিলাম, পুরোটা কেটে যাচ্ছে। ফ্রি আনতে হলে এই যে আনডু, আরেকটা স্টেপ পিছনে নামবো, আবার আনডু, আরেকটা স্টেপ আবার আনডু, দেন আরেকটা স্টেপ পিছনে নামবো, আনডু, সব চলে আসছে। ওকে, তাহলে এটা কি? এটা সায়েন্স, ইএসসি সায়েন্স, ঠিক আছে? সরকারি দরকার, বাংলা ডিপার্টমেন্টে কজন আছে? দুজন আছে। সেক্ষেত্রে আমি কী করতে পারি? সরকারি শেপ দেখাতে পারি, অ্যাড শেপ, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে এই যে অ্যাড শেপটা আবার কিন্তু এখানেও আছে, সেম কাজটা এখানেও আছে, আবার এখানেও আছে। আমি এখানে ক্লিক করে যে সরকারি দিলাম, আবার এখানে ক্লিক করে এই যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, দুই ভাগটা হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমি কেটে দিই, আমি আবার নিয়ে আসি, এখানে ক্লিক করে এটা আরেকজন সরকারি দরকার বাংলার, সেক্ষেত্রে আমি অ্যাড অ্যাসিস্ট্যান্ট, তার দুই পাশে হয়ে যাবে, দেখেন। ওকে, সিনিয়র টিচার আর হচ্ছে জুনিয়র টিচার, বা নাম লিখে দিতে পারেন, টিচারদের নাম লিখে দিতে পারেন, ঠিক আছে? টিচার, আমি এটা কপি করি, এই সেম থিংটা ইংলিশে থাকবে। অ্যাসিস্ট্যান্ট দরকার, অ্যাড শেপ, এটা আসবে স্মার্ট আর্ট নামে যে অপশনটা আসবে, যেগুলো গত ক্লাসে বলছি, এটা এখানেও পাবেন। এখানে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, এখানে আমি টিচার দিচ্ছি, এখানে সাপোজ সিনিয়র টিচার, আমি এখান থেকে এটা কপি করে নিই, কপি না হয় আমার টিচার লিখে দিব, টিচার। ওকে, আমরা এখানে গিয়ে সিনিয়র জুনিয়র দরকার, আবার এখানে ক্লিক করতে হবে, 11 ক্লিক করতে হবে, কারণ 11 অ্যাসিস্ট্যান্ট দরকার। এটা নিয়েছি, এটা হচ্ছে জুনিয়র টিচার। তারপর হচ্ছে আমাদের ম্যাথ, সেম একই প্রসেস, এটা হচ্ছে সিনিয়র টিচার। এটা ক্লিক করি,
এটা হচ্ছে আমাদের জুনিয়র টিচার। আমি যেটাতে মার্ক রেখে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেব ওটা থেকে সেভ করে পাবো। হ্যাঁ, সহকারে বের হবে টিচার। তারপর হচ্ছে আমাদের ম্যাথ শেষ, এবার সায়েন্স সেমভাবে একই প্রসেস। এবার ক্লিয়ার এটা? এরপর আমার চলে যায় আর কি আছে, এটা কেটেই, তাহলে এটা আমার প্রয়োজন নেই আর। ইনসার্ট আমাদের চার্টই দরকার হয়। সাপোজ আমি হচ্ছে আমাদের যত এমপ্লয়ি আছে বা 5-6-10 জন যারা আছে এদের আমি স্যালারিটা দেখাবো একটা রেঞ্জের ভিতরে, লাইন অথবা পাই চার্টের ভিতরে। সেক্ষেত্রে আমি ইনসার্ট থেকে আমরা যাব ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে আমাদের চার্ট চলে যায়। এখন চলে আসেন চার্ট, এই যে লাইন, এই যে লাইনটা দেখাতে পারি। তো লাইনটা অনেক ডিজাইন আছে, এই যে এখানে দেখেন। আমি এখানে ক্লিক করবো, ডিজাইনগুলো আসবে। কোন ধরনের ডিজাইন আপনি চুজ করবেন, আমি এটা ইউজ করতে পারি। অনেকগুলো আছে, যেমন যারা স্টক মানে যারা শেয়ার বাজার নিয়ে কাজ করে তাদের প্রয়োজন, যারা ম্যাপ নিয়ে কাজ করে মানচিত্র তাদের এটা প্রয়োজন। আমাদের যেহেতু ম্যাপ নিয়ে কাজ করবো না, স্টক, সারফেস, রাডার, কীর্তিপুকুর নিয়ে কোনো কাজ করবো না, সেক্ষেত্রে আমরা এগুলো নাও ইউজ করতে পারি, কারণ আমাদের ওগুলো কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে কি কলাম, লাইন, পাই, বার, এরিয়া। আপনি যদি হ্যাঁ আমি এইসব বিষয়ে স্টাডি করতেছি তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, ওরা বানা রাখছে, ঠিক আছে? ওরা সবাই চিন্তা করেই বানাইছে এটা। আমি চলে যাই এখানে কলাম, যেমন 3D বা 2 স্টাইলিশটা পেটে নিলাম, দেন ওকে, চার চলে আসবে। পাশাপাশি এক্সেল একটা গজ চলে আসবে, ডাটাগুলো এক্সেলে এন্ট্রি করতে হবে, আসলে ডাটা এন্ট্রি করতে হবে। আমি কি দেখা যাচ্ছে একটা স্যালারি টাইপের জিনিস দেখাতে চাচ্ছি, যেমন কজন দেখাবো, সাপোজ 5 জন, যেমন সার্ভার জানুয়ারিতে স্যালারিটা ছিল দেখে অটোমেটিক চলে আসবে। যখন আপনি এক্সেল কাজ করবেন তখন শর্টকাট অনেক কিছু পারবেন, ঠিক আছে? তারপর আছে ফারাবি, তারপর হচ্ছে আর কি হতে পারে আজহার, তারপর হচ্ছে আর আছে ইকবাল। সাপোজ ধরেন আমরা জানাতে পেলাম কেউ পাইলো 25,000 টাকা, ফারে পেলো 15,000 টাকা, আজহার পাইলো 18,000 টাকা, ঠিক আছে? একটা স্যালারি রেঞ্জ দেখাচ্ছে। ইকবাল পাইলো কত? 15,000 টাকা, ঠিক আছে? ফেব্রুয়ারি তো সেম বা একটু বাড়লো, রেঞ্জ দেখাচ্ছে শুধু, ঠিক আছে? তারপর হচ্ছে ফারাবি 18,000, মানে বাড়তেছে, ওদের স্যালারিটা বাড়তেছে, কারণ প্রত্যেক সময় হতে পারে না, স্যালারি কম বেশি হতে পারে। এরপর আজা হতে পারে কত? যেমন 19,500। তারপর হচ্ছে ইগো হতে পারে কত? 20,000। তো মার্চ সেম থিংভাবে আমরা এখানে অ্যাড করতেছি, এখানে ক্লিক করি, এখানে এ হলো কত? যেমন 30,000। এটা আসলো কত? যেমন এটা ঠিক থাকলো 18 থাকলো বা 18,500 একটা স্যালারি দেখাচ্ছি। তারপর 15,900, এসেছি 14,500। 3 মাসের স্যালারি দেখালাম। আমি যখন এন্টার দিব এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে। দেখেন আমি যেটা কেটে দিই সবার নাম চলে আসছে। আমি একটু জুম করি, জুম করার প্রয়োজন হচ্ছে না, চলে আসছে দেখেন দিকে। এই যে সারোয়ার, ফারাবি, আজহার, ইকবাল, টাকার রেঞ্জটা আসছে। সর্বোচ্চ কত? 30 ছিল, যে 30 আসছে। 40,000 যদি আমি লিখতাম তাহলে সেক্ষেত্রে 40 রেঞ্জ একটা আসতো। দেখেন আমি যদি নীল বার ইউজ করি আমাকে টাটা দেখাবে। জানুয়ারি মাস সারোয়ার ভ্যালু কত? 25,000 টাকা। আমি যে এখানে ক্লিক করি দেখেন 28,000 টাকা। আমি চাইলে এখানে আরও পাবলিক অ্যাড করতে পারি, এটা কখনো আমাদের প্রয়োজন হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। আমাদের কোম্পানির আয় ব্যয় উন্নয়নের ক্ষেত্রগুলো তুলতে আমাদের কী দরকার হয়? এই চার্টগুলো বেশি প্রয়োজন। বা আপনি যখন জব করতে তখন এটা মাস্ট বি লাগবে। আপনি অ্যাড করতে পারেন বা আমি এডিট করবো, সেক্ষেত্রে আমার যেতে হবে দেখেন এখানে ফরম্যাট, কারণ সবগুলো মেনু একটু ঢুকে গেছে, স্ক্রিনে এখানে ছোটো হয়ে গেছে আসলে, ঠিক আছে? তাই একটা ভিতরে সব ঢুকে গেছে, গ্রুপ আকার সব হয়ে গেছে। আমি ক্লিক করেন অনেকগুলো আসবে। এই থিংগুলো বাইরে ছিল, এখন ভিতরে ঢুকে গেছে স্ক্রিন ছোটো হওয়াতে। আচ্ছা, আপনি ছোটো বড়ো করতে যান তাহলে আমি চলে যাই অ্যারেঞ্জের ওয়ার্ড আর্ট, এই যে ডিজাইন, চার্ট ডিজাইনে যাব, গিয়ে এই যে এডিট ডাটা অথবা এডিট এক্সেল ক্লিক করেন, সেম ডাটা চলে আসবে। আপনাকে ডাটাগুলো ইনপুট করতে হবে কিসে? অনলাইনে করতে হবে, মানে এক্সেলে করতে হবে। এই এক্সেল আমি একটু জুম করে বড় করে ড্র্যাগ করে চলে আসছে। আমি আরও অ্যাড করবো, আমি কী করবো? আরও অ্যাড করবো, আরেকজন অ্যাড করবো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? তখন গিয়ে আমাকে কী করতে হবে? এই যে এডিট ডাটা একটা অপশন দেখেন, নতুন একটা ফিচার নিয়ে আসবে। আমি নিয়ে আসি ড্র্যাগের ব্যাপারটা আমি এখানে না করে সিলেক্টে ক্লিক করে দেখি তো সিলেক্টে কী আসে। এই সিলেক্টের ব্যাপারটা এখানে অ্যাড করতে চাইলে এই যে অ্যাড
ওখানে অ্যাড করা যায় মাউসে ড্র্যাগ করে, অনেক সময় হয় না, ঝামেলা হয়। সবচেয়ে বেটার হচ্ছে সেট ডাটা থেকে অ্যাড। আমি কি অ্যাড করবো এখন সিরিজ নেম, আমি দিতে পারি মার্চ এপ্রিল, বা আমি এখানে লিখলাম, এটা কেটেই দেখেন আমি এখন দিচ্ছি না। আমি এখানে একটু বড় করি, একজনকে অ্যাড করবো, স্ক্রিনটা একটু বড় করি। আমি এখানে গিয়ে অ্যাড করব, একটা টুল নিয়ে আসেন, টুল যেমন দিতে পারি কাকে দেওয়া যায়, শাহনেওয়াজ, ঠিক আছে। তো ও ডাটা কিন্তু এখানে অ্যাড হয়েছে কিনা দেখি, অটোমেটিক চলে আসে, দেখেন অটোমেটিক চলে আসছে কিন্তু, ঠিক আছে। অনেকে আসে না, তখন সি ডাটা থেকে কী করতে হয়, এন্ট্রি করতে হয়। দেখেন ওই চলে আসছে অলরেডি। ও পাইলো এই মাসে 8,000, পরবর্তী মাসে 9,000, পরবর্তী মাসে 10,000, দেখেন ওটা চলে আসছে। আপনি এবার কী করতে পারেন, ডাটাগুলো এখানে ডাটা এন্ট্রি করতে পারেন। যখন ডাটা এন্ট্রি শেষ তখন এটা কেটে দিবেন, এটা প্রয়োজন নেই। ওকে, আপনি এখানে কি এলিমেন্ট, কালার, অনেক কিছু, লেআউট চেঞ্জ করতে পারবেন। এলিমেন্টটিকে দেখি আমাদের কী কী আছে, আর এরিয়া, এই যে অনেকগুলো এলিমেন্ট এখানে শো করতেছে, সেগুলো আপনি হাইড করতে পারেন। দেখুন প্রাইমারি ভার্টিক্যাল, এটা যখন তুলে দেবো দেখেন এই পাশে রেঞ্জগুলো দেখাবে না, এগুলো এক একটা এলিমেন্ট, এক একটা বা, যেমন একটা টাইটেল এলিমেন্ট, এই যে আমি যখন টাইটেল ক্লিক করে দেখেন এটা চলে যাবে, প্রাইমারি ক্লিক করে দেখেন চলে যাবে, যে টাইটেলটা আসবে, এই চার্ট টাইটেল দেখেন, আমি নাম দিই, টাইটেল কী হয়ে গেছে, চলে গেছে। এই টাইপের এলিমেন্টগুলো আপনি কী করতে পারবেন, দিতে পারবেন। ক্লিক করে দেখবেন, আমি ক্লিক করে নিয়ে জাস্ট ড্রাগ করলাম এখানে, কুইক লেআউট, লেআউটগুলো চেঞ্জ করা, দেখেন একটু ক্লিক করে দেখি চেঞ্জ হয় কিনা, দেখেন সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন এটা যে লেআউট স্টাইলিং, কয়টা লেআউট দিয়েছে, এখানে ক্লিক করে দেখেন আই কিন্তু নাম দেখাচ্ছে এখানে। দেখেন যখন আমি এখানে ক্লিক করে দেখেন নিচের রেঞ্জও দেখা যাচ্ছে, টাকার রেঞ্জ। লেআউটগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে কালারের ব্যাপারটা আপনার চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে অনেকগুলো কালার আছে, দেখেন কালার চুজ করতে পারবেন। আপনি চারটা যে স্টাইলগুলো আছে এগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে ক্লিক করেন, যেগুলো ভালো লাগে, এটা ভালো লাগবে, বা এই স্টাইলটা ভালো লাগতেছে, এটা ইউজ করতে পারবেন। দেখেন অনেক ধরনের স্টাইল আছে, কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে চার্টটা ডাটা ঠিক রেখে আমি এই লাইনটাকে চেঞ্জ করে পাই চার্ট করব, তাহলে আপনি চেঞ্জ চার্ট টাইপে চলে যান। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি পাই বা লাইন চাচ্ছি, ডাটা ঠিক থাকবে কিন্তু। তো আমি এখানে ক্লিক করি, কোনটা প্রয়োজন, কিছু স্টাইল দিয়েছে দেখেন, এই যে এটা। তো আমি যদি এখানে ওকে দিই, দেখেন এই লেআউটটা একদম চেঞ্জ হয়ে যাবে, বাট ডাটা ঠিক আছে এখানে, ঠিক আছে। ওকে, এখানে কজন আছে, 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5 জনের ডাটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনি কী করতে পারেন, এভাবে আপনি ডাটাগুলো নিতে পারেন। আর ফরম্যাটের ক্ষেত্রে, ফরম্যাটটা তো আমরা জানি ডিজাইন করার জন্য, সেটা ছবি হতে পারে, শেপ হতে পারে, অথবা আইকন হতে পারে, অথবা 3D মডেল হতে পারে। সবার কি আছে, ফরম্যাট মেনুটা আছে, ঠিক আছে। ফরম্যাটে যাই, দেখেন কার সিলেকশন, কাকে সিলেক্ট করবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন গড়টাকে, এই যে আমি এখানে ক্লিক করে দেখেন গড়টাকে সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, অথবা জাস্ট আমি জাস্ট ড্র্যাগ করলেও কী হবে, বা ক্লিক করলে কী হয়ে যাবে, সেট হয়ে যাবে। সিলেক্ট করে আপনি দেখেন এখানে আমি এটা দিই বা এটা ইউজ করে দেখেন, চেঞ্জ হয় কিনা দেখি। তো এটা আসতে হবে, চেঞ্জ শেপ করতে হলে এখানে যদি আমি এটা ইউজ করতে চাই, যেমন আমি এখানে ক্লিক করি, দেখি এখানে আঁকা যাবে, ড্র করা যাবে। এটা প্রয়োজন না, আমি চেঞ্জ করব কোনটাকে, এইগুলোকে। আমি চলে যাব ফরম্যাট, এই যে ফরম্যাট, চেঞ্জ শেপ। সাপোজ আমার দরকার হচ্ছে এটা বা কোনটা, এটা দরকার, আমি এখানে ক্লিক করি। হ্যাঁ স্যার, এই যে দেখেন দেখেন এদিকে আমাদের এখানে এই যে চার্ট দেখেন, এখানে এই যে সেগুলো চেঞ্জ হয়ে গেছে, সেগুলো কী হয়ে গেছে দেখেন। এই টাইপের কাজ করতে পারবেন। ফরম্যাটে যদি যাই, আর বাকি সব কাজ একই। আপনি খেয়াল করেন ছবিতে, পিকচারে, আইকনে যেমন ছিল হুবহু এমনই আছে, দেখেন একদম একই, দেখেন। ওকে, তো আমি আর ডিসপ্লে করতেছি না, চারটা আমি কেটে দিই, এগুলো প্র্যাকটিস করবেন। আমি পুরোটা কেটে দিচ্ছি। এরপর চলে যায় আমাদের ইনসার্ট, মেবি এই পর্ব এখানে শেষ, তেমনটা না। স্ক্রিনশট, আমরা আমাদের যে উইন্ডোটা ওপেন আছে এই উইন্ডো ছাড়া অন্য পিকচার নিয়ে আসবো স্ক্রিনশট। যেমন কোনটা নিয়ে আসবো, আরও কয়েকটা উপায় নেওয়া যায়। যেমন কোনটা, সাপোজ দিস পিসি, আমি হচ্ছি এই যে ড্রাইভগুলো দেখাচ্ছে, এটা একটা স্ক্রিনশট দরকার, শুধু এটা। সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমি চলে যাই আমাদের ওয়ার্ড, মাউসটা এই
এটা নেই কারণে প্রবলেম করতেছে। আমি এখানে ক্লিক করে ওকে, এই যে ওয়ার্ড, আমি চাচ্ছি এটা একটা স্ক্রিনশট দরকার, এটাকে আগে ওপেন রাখতে হবে, তারপর ওয়ার্ডে যেতে হবে। তো অনেকের কি হয়, অটোমেটিক উঠে যায় পিকচার, কারো উঠে না। আমি ক্লিক করে উঠে গেছে, দেখেন উঠে গেছে, কিন্তু দেখেন পিকচার অটোমেটিক উঠে গেছে, কিন্তু অনেকে উঠে না। কেউ বলতেছি অনেকে পিসি যখন বাসা থেকে স্যার আমার ল্যাপটপে কাজটা করতেছে না, তখন আপনি কী করবেন, তখন গিয়ে আপনি নিচেটা ক্লিক করবেন, এটা তো উঠে গেছে, আমি নিজে তুলবো, স্ক্রিন ক্লিপিং ক্লিক করেন, দেখা দিবে কতটুকু দরকার, এটা একটু ব্লার হয়ে গেছে আমার, এই যে এতটুকু দরকার, দেখেন এটা মাউস এতটুকু দরকার, জাস্ট ক্লিক করে আর ড্র্যাগ করে ছেড়ে দেন, চলে আসছে স্ক্রিনশট, অটো উঠে যাবে। অটো যদি না উঠে এই পদ্ধতি অবলম্বন করবেন, ঠিক আছে? অপশন দুইটাই আছে। এরপর হচ্ছে আমাদের প্রায় অ্যাড ইনস নেটের কাজ, তো নেটটাই নেই, এটা ব্যবহার করে কী হবে, এটা কি সাংঘাতিক ব্যাপার, তো এটা কি বলছে? আচ্ছা, এটা এখানে